একই এপিক নম্বরে একাধিক নাম থাকা মানে ভুয়ো ভোটার নয়। জাতীয় নির্বাচন কমিশনের বিবৃতির দিনেই এ রাজ্যে ভোটার লিস্টে বিস্তর গরমিল ধরা পড়েছে। কোথাও বাবার থেকে মেয়ের বয়স বেশি, কোথাও আবার জোড়া ভোটার তালিকায় নাম রয়েছে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভানেত্রীর, কোথাও আবার বাদ পড়েছে আসল ভোটাররাই। ভুতুড়ে ভোটার খুঁজতে তৃণমূলের নেতা কর্মীরা বাড়ি বাড়ি ঘুরতে বিভিন্ন অভিযোগ সামনে আসছে। উল্টোডাঙায় ভুতুড়ে ভোটার খুঁজতে গিয়ে আসল ভোটারদের নাম ভোটার লিস্ট থেকে বাদ পড়ায় প্রশ্নের মুখে পড়েছেন 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনিন্দ রাউত। অন্যদিকে কাটোয়ার দাইহাটে ভোটার তালিকায় ভুতুড়ে কাণ্ড। ভোটার লিস্টে দাইহাটের বাসিন্দা রাহুল বণিকের বয়স 33, তার মেয়ের বয়স 34। মেয়ে আবার চণ্ডীগড়ের বাসিন্দা। এদিকে রাহুলের মায়ের দাবি ছেলের বিয়েই হলো না, মেয়ে এলো কোথা থেকে। অন্যদিকে মাথাভাঙার বুথ তৃণমূল সভাপতির এপিক নম্বরে উত্তরপ্রদেশের বাসিন্দার নাম খোঁজ মিলেছে 50 জন ভুতুড়ে ভোটারেরও। এদিকে নদিয়া তৃণমূল পঞ্চায়েত সমিতির সভানেত্রী শেফালি খাতুনের নাম কালীগঞ্জ এবং নাকাশিপাড়ার ভোটার লিস্টে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে বিজেপি। অন্যদিকে ভুতুড়ে ভোটার ধরতে রবিবার হাওড়ার শিবপুরে বাড়ি বাড়ি ঘুরেছেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। এদিকে ভুয়ো ভোটার ধরতে পথে নেমেছিলেন কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বসুনিয়াও। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে গোটা বাংলা জুড়ে ভুয়ো ভোটার স্ক্রুটিনির কাজ আমরা শুরু করেছি এবং অনেক জায়গায় আমরা এটা দেখেছি যে আমাদের বাংলার ভোটারের আইডি কার্ডে বিহার কিংবা গুজরাট কিংবা হরিয়ানার লোকের নাম ভোটার কার্ডের সেই আইডি নাম্বারে তোলা হয়েছে। এই ভুয়ো ভোটারকে অবিলম্বে শনাক্তকরণ করে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া আমরা শুরু করেছি।